পৃথিবীতে এমন একটি ভূখণ্ড ছিল যেখানে একজন বাদশাহ শতাব্দীর পর শতাব্দী রাজত্ব করেছিল। কোরআন বলছে সে শুধু দেশের রাজাই ছিল না, সে নিজেকে জনগণের খোদা বলে দাবি করেছিল। সে হুঙ্কার দিয়ে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এই অত্যাচারী শাসক নিজের সামনে জনগণকে সেজদা দিতে বাধ্য করত। আর তারপর এমন এক রাত এলো যে রাতের একটি স্বপ্ন সেই বাদশার ঘুম হারাম করে দিল। মজার ব্যাপার, সে যা স্বপ্নে দেখেছে তাই তার সাথে ঘটেছে। স্বপ্ন অনুযায়ী যখন তার মৃত্যু সামনে এসে দাঁড়ালো, সে চিৎকার করে বলেছিল, আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ। কিন্তু আল্লাহ তার লাশকেও মাটির নিচে দাফন হতে দিলেন না, বরং কিয়ামত পর্যন্ত তাকে মানবজাতির জন্য নিদর্শন করে রেখে দিলেন। মিশর সেই যুগের সবচেয়ে শক্তিশালী দেশ। নীল নদের তীরে গড়ে ওঠা শহরগুলোতে ফসল এমনভাবে ফুলত যেন সেখান থেকে সোনা ঝরে পড়ছে। তাদের বাজারগুলো ছিল খুবই সমৃদ্ধ, আর তাদের পাথর নির্মিত আকাশচুম্বী অট্টালিকাগুলো ছিল তাদের অহংকারের নিদর্শন। এই সমৃদ্ধি আর অহংকারের কেন্দ্রে দাঁড়িয়েছিল এক নাম, ফেরাউন। তার হুকুম শুধু আইনই ছিল না, মানুষ তার হুকুমের উপর ঈমান আনতে বাধ্য হতো। সে হুঙ্কার দিয়ে বলতো, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আর এই হুঙ্কারে মিশর নীরব হয়ে যেত। এই মিশরেই ছিল এক এমন জাতি যারা কখনো আলোর মুখ দেখেনি। তারা হলো বনি ইসরাইল। তাদের পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় বড় পাথর টেনে মিশরীয়দের আকাশচুম্বী প্রাসাদ বানাত, আর রাতে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ত। তাদের নারীদের বাঁচিয়ে রাখা হতো দাসত্বের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। ফেরাউন ইচ্ছাকৃতভাবেই এই জাতিকে দুর্বল করে রেখেছিল, কারণ দুর্বল জাতি কখনোই তার সিংহাসন নাড়াতে পারবে না। তাফসিরে ইবনে কাসির অনুযায়ী এক রাতে ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল। সে দেখল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন বেরিয়ে আসছে, যা মিশরের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো ছিল অক্ষত। ফেরাউন আতঙ্কিত হয়ে জেগে উঠল। সেই রাতেই জ্যোতিষী আর তন্ত্রমন্ত্র সাধকদের ডেকে আনল ফেরাউন। তারা বলল, বনি ইসরায়েলের মধ্যে এক পুত্র শিশুর জন্ম হবে, যে আপনার রাজত্বের পতনের কারণ হবে। এই ভবিষ্যৎবাণী ফেরাউনের মাথায় বজ্রপাতের মতো এসে পড়ল। ফেরাউন ঘোষণা করল, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আদেশ, বনি ইসরায়েলের ঘরে যদি কোনো ছেলে শিশু জন্ম নেয় তাকে হত্যা করতে হবে। আর এই আদেশের পরেই শহর থেকে শহরে চালানো হলো শিশু হত্যা। হাজার হাজার নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল, মায়েদের কোল শূন্য হয়ে গেল। বনি ইসরায়েল শোকে মুহ্যমান হয়ে পড়ল। এই জুলুমেরই এক অন্ধকার সময়ে মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন। তার মা প্রতিটি মুহূর্ত ভয়ে কাটাতেন। আতঙ্কিত মুসার সামনে হঠাৎ করে আসমান থেকে জিব্রাইল ফেরেশতা নাজিল হয়ে বললেন, তাকে দুধ পান করাও, আর যখন বিপদের আশঙ্কা করবে তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় কেও না, আমি তোমার মুসাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। যদিও নিজ সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়া একজন মায়ের পক্ষে অত্যন্ত কঠিন, কিন্তু মুসা আলাইহিস সালামের মা বুকে পাথর বেঁধে আসমানি নির্দেশ অনুযায়ী সদ্যজাত শিশুকে একটি সুন্দুকে রেখে নীল নদের বুকে ভাসিয়ে দিলেন। নদীর পানি ছলছলিয়ে চলে যাচ্ছিল, মুসার মায়ের বুক ফেটে যাচ্ছিল, আর মুসার ছোট্ট বোন নদীর পাড় বেয়ে দৌড়াচ্ছিল। অবশেষে আল্লাহর কুদরতে সেই সুন্দুক পৌঁছে গেল মুসাকে হত্যা করতে চাওয়া ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া যখন সিন্দুকটি দেখতে পেলেন, সেটি খুলতে বললেন। সিন্দুক খোলার পর মুসার মায়াবী চাহনি তার হৃদয়কে গলিয়ে দিল। হজরত আসিয়ার সঙ্গে সঙ্গে বললেন, তাকে হত্যা করো না, সে আমার চক্ষুকে শীতল করেছে, আমি তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। ফেরাউন বুঝতে পেরেছিলেন এই শিশু বনি ইসরায়েল থেকেই এসেছে। অথচ মুসার দিকে তাকিয়ে অহংকারী ফেরাউন বলে উঠল, এই একটি শিশু কি বা ক্ষতি করতে পারবে? আর তখন থেকেই শুরু হয়ে গেল ফেরাউনের পতনের খেলা। মুসা আলাইহিস সালাম অন্য কোনো নারীর দুধ পান করছিলেন না। ঠিক তখনই মুসার বোন এগিয়ে এসে বলল, আমি এমন এক নারীর খোঁজ জানি যিনি এই শিশুর লালন পালন করতে পারবেন। আর এভাবেই আল্লাহর ওয়াদা পূর্ণ হল। যে মা তার সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন, আল্লাহ তার কোলেই তার সন্তানকে ফিরিয়ে দিলেন। সময় বেরোতে লাগল। মুসা আলাইহিস সালাম যুবক হয়ে উঠলেন। আল্লাহ বললেন, আর যখন সে পূর্ণ শক্তি ও প্রজ্ঞায় পৌঁছে গেল, আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম।
একদিন মুসা আলাইহিসসালাম শহরে প্রবেশ করলেন। সেখানে তিনি দেখলেন দুই ব্যক্তি ঝগড়া করছে। একজন তারই জ্ঞাতি ভাই, বনি ইসরায়েলের লোক, আর অন্যজন মিশরীয় পুলিশ। বনি ইসরায়েলের লোকটি চিৎকার করে বলল, আমাকে সাহায্য করো। সেই আওয়াজ সোজা গিয়ে আঘাত করল মুসার হৃদয়ে। মুসা আলাইহিসসালাম এগিয়ে গেলেন এবং পুলিশের মুখে একটি ঘুষি মারলেন। সেই মিশরীয় পুলিশ মাটিতে পড়ে গেল আর উঠল না। মুসা আলাইহিসসালাম বুঝে গেলেন তার ঘুষি মৃত্যু ঘটিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কোরআনে আল্লাহ বলেন, আমি তাকে সাথে সাথে ক্ষমা করে দিলাম। শহরে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল। ফেরাউন হুকুম জারি করল। তখন প্রাসাদের কাছ থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে মুসা, নেতারা তোমাকে শেষ করে দেওয়ার পরামর্শ দিয়েছে, এক্ষুনি এখান থেকে চলে যাও। মুসা আলাইহিসসালাম পেছনে ফিরে তাকালেন না। সব মাল সামানা ফেলে রেখে মরুভূমির অজানা পথে হাঁটতে লাগলেন। সামনে ধুধু মরুভূমি, তীব্র গরম, ক্ষুধা, পিপাসা, আর মুসার ঠোঁটে মাত্র একটি দোয়া, হে আমার রব, আমাকে জালিমদের হাত থেকে রক্ষা করো। অবশেষে মুসা আলাইহিসসালাম মাদিয়ানে পৌঁছলেন। শহরের বাইরে একটি কূপ। পুরুষরা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছিল, আর একটু দূরে দুটি মেয়ে কিছু বকরি নিয়ে নীরবে দাঁড়িয়েছিল, সুযোগ ঘুরছিল। মুসা আলাইহিসসালাম তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কূপ থেকে পানি নিচ্ছেন না কেন? তারা বলল, পুরুষরা চলে না যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, আর আমাদের পিতা খুবই বৃদ্ধ। তারপর মুসা এগিয়ে গেলেন এবং তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন। এরপর তিনি একটি গাছের ছায়ায় বসে বললেন, হে আমার রব, আমি তোমার সাহায্যের দিকে চেয়ে আছি, তুমি যাই দান করো আমি তার মুখাপেক্ষী। কিছুক্ষণ পর একজন মেয়ে লজ্জার সাথে হেঁটে এসে বলল, আমাদের পিতা আপনাকে ডেকেছেন। সেই বৃদ্ধ ছিলেন হজরত শুয়াইব আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম তাকে তার পুরো ঘটনা শোনালেন। শুয়াইব আলাইহিসসালাম বললেন, ভয় পেও না, এখন তুমি জালিমদের হাত থেকে নিরাপদ। হজরত শুয়াইব আলাইহিসসালামের বড় কন্যা বাবার কানে কানে বলল, আব্বা, একে কাজে রেখে দিন, তিনি চরিত্রবান ও শক্তিশালী। হজরত শুয়াইব বললেন, আমি আমার কন্যার বিয়ে তোমার সঙ্গে দিতে চাই, শর্ত হলো তুমি 8 বছর আমাদের খেদমত করবে। মুসা আলাইহিসসালাম এই প্রস্তাব গ্রহণ করলেন। এই 10 বছর কোনো সাধারণ সময় ছিল না। এই সময় তার কাজ ছিল ভেড়া চড়ানো, নিঃসঙ্গতা, ধৈর্য আর আল্লাহর রহমতের প্রত্যাশা। মিশরের রাজপ্রাসাদের এক রাজপুত্র এখন এক সাধারণ রাখাল, আর আল্লাহ এভাবেই নবী তৈরি করেন। যখন সেই সময় পূর্ণ হল, মুসা আলাইহিসসালাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মিশরের দিকে রওনা দিলেন। রাতের শীতল মরুভূমিতে হঠাৎ মুসা আলাইহিসসালাম দূরের পাহাড়ে একটি আলো দেখতে পেলেন। তিনি তার স্ত্রীকে বললেন, তুমি এখানেই থাকো, আমি আগুন নিয়ে আসছি। কিন্তু সেই আলো আগুন ছিল না। যখন মুসা আলাইহিসসালাম কাছে গেলেন, একটি আওয়াজ ভেসে এলো, হে মুসা। মুসা আলাইহিসসালামের শরীর কেঁপে উঠল। অদৃশ্য শব্দটি আবার বলে উঠল, ভয় পেও না, আমি তোমার রব, তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া উপত্যকায় অবস্থান করছো, আমি তোমাকে নবী হিসাবে নির্বাচিত করেছি। মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের প্রাসাদে গেলেন। ফেরাউন যখন অহংকার ভরা হাসি দিয়ে বলল, তোমাদের রব কে? মুসা আলাইহিসসালাম জবাব দিলেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। ফেরাউন রেগে দাঁড়িয়ে বলল, তোমার রবের প্রমাণ দাও। মিশরের সবচেয়ে বড় জাদুকরদের ডেকে আনা হলো। তারা দড়ি ছুঁড়ে দিল, আর মানুষের চোখে সেগুলো সাপ মনে হতে লাগল। কিন্তু মুসা শুধু তার লাঠি রাখলেন। সেই লাঠি বিশাল সাপে পরিণত হলো, আর সেই সাপ জাদুকরদের সব সাপ গিলে ফেলল। জাদুকররা আতঙ্কিত কণ্ঠে বলল, এটা জাদু নয়, এটা আল্লাহর কুদরত। তারা সবাই সেজদায় লুটিয়ে পড়ল। ফেরাউনের অহংকার আরও কঠোর হয়ে উঠল। সে চিৎকার করে বলল, এসব মিথ্যা, আমি একমাত্র রব। তারপর আল্লাহ ফেরাউন ও তার জাতির উপর আযাবের নিদর্শন পাঠালেন। প্রথমে এলো ভয়ঙ্কর ঝড় ও বন্যা, তাদের ফসল ধ্বংস করে দিল। তারপর পঙ্গপালের আযাব, এক বিশাল পঙ্গপালের দল সবুজের শেষ চিহ্নটুকু খেয়ে ফেলল। তারপর উকুনের আযাব, শরীরে ক্ষত সৃষ্টি করত। এরপর এলো আর এক আযাব, 4 দিক থেকে ব্যাঙ ছড়িয়ে পড়তে লাগল। তারপর নেমে এলো পঞ্চম আযাব, মিশরের পানি রক্তের মতো লাল হয়ে গেল। সব মিঠা পানির মাছ মরে ভেসে উঠল। পানি হয়ে গেল নোংরা ও দুর্গন্ধময়। তবুও ফেরাউন বলতে থাকল, এসব মুসার জাদু। আযাবের পর আযাবে যখন ফেরাউনের জাতি বিপর্যস্ত, এরই মধ্যে হঠাৎ এক রাতে আল্লাহর নির্দেশ এলো মুসা আলাইহিসসালামকে, রাতের বেলায় নিজ জাতিকে নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে যাও। সকাল হলেই ফেরাউন দেখল মিশর থেকে বনি ইসরায়েল উধাও হয়ে গেছে। তার অহংকার আবার জেগে উঠল।
আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা পালিয়েছে, আমরা তাদের ধরে আনব। শুধুমাত্র মূসার উপর পূর্ণ ভরসা নিয়ে বনি ইসরায়েলের জাতি সমুদ্রের তীরে এসে পৌঁছাল। সমুদ্র সামনে অত্যন্ত গভীর ও ভয়ঙ্কর। বনি ইসরায়েলের লোকেরা ভয় পেয়ে বলতে লাগল, আমরা তো ভয়ানক বিপদে ফেসে গেছি। মূসা আলাইহিসসালাম বললেন, কখনোই না, আমার রব আমার সঙ্গে আছেন। আল্লাহ মূসা আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে মূসা, তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো। মূসা আলাইহিসসালাম লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন। পানি দুই ভাগে বিভক্ত হয়ে দুই পাশে উঁচু প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল, আর মাঝখানে প্রস্তুত হয়ে গেল একটি শুকনো পথ। ইতিমধ্যে ফেরাউন ও তার সেনাবাহিনী সমুদ্রের তীরে পৌঁছে গেল। ফেরাউন সমুদ্রের মাঝখানে তৈরি হওয়া অলৌকিক রাস্তা দেখে বলল, এটাও মূসার জাদু, এমন রাস্তা তো আমরাও তৈরি করতে পারি। সে তার ঘোড়া আর সৈন্যদের নিয়ে পানির দেওয়ালের ভেতরে ঢুকে পড়ল। যখন বনি ইসরায়েলের শেষ মানুষটি পার হয়ে গেল, আল্লাহ হুকুম দিলেন, পানি মিলিয়ে দাও। দানবীয় ঢেউ চারদিক থেকে ফেরাউন আর তার বাহিনীকে ঘিরে ফেলল। যখন ফেরাউনের ডুবে যাওয়ার শেষ মুহূর্ত এলো, সে চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম। কিন্তু সেই সময় আর তার ঈমান কবুল করা হলো না। আল্লাহ বললেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য তার নিদর্শন হয়ে থাকে। আজও ফেরাউনের মমি কায়রোর জাদুঘরে রক্ষিত আছে, পানিতে ডোবার চিহ্ন বুকে বহন করে। হজরত আসিয়া, ফেরাউনের স্ত্রী, কোরআনে তার উল্লেখ রয়েছে। তিনি আল্লাহর হুকুমে ঈমান এনেছিলেন। ফেরাউনের অত্যাচারের ভেতরেও ইবাদতের মাধ্যমে নিজেকে হেফাজতে রেখেছিলেন। আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছেন। এই ঘটনা প্রমাণ করে দেয়, দুনিয়ার সবচেয়ে বড় অহংকারীও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে পরাজিত হয়। আর যে আল্লাহর উপর ভরসা রাখে, সমুদ্রও তার জন্য পথ হয়ে যায়। আর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153।